কি ভাবছেন রেজালা কিভাবে তৈরি করবেন? তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা মনে রাখেন। আমি নাসরা খাতুন পিঙ্কিস কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বানাবো রেজালা। এই রেজালা তৈরির জন্য আমি নিয়েছি কিছু মশলা, দালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, তেজপাতা, তার সাথে নিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এর সাথে অ্যাড করব আমি গরুর মাংস, যেটা আমি নিয়েছি 500 গ্রাম। গরুর মাংস তো এমনি খাই আমরা, তো একটু ভিন্নভাবে খেলে বেশ ভালোই লাগে, তাই একটু ভিন্নভাবে তৈরি রেজালা। দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব। তারপর অ্যাড করব গরম মশলা গুঁড়ো, আর তার সাথে দিয়েছি আমি জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সবগুলো দিয়ে আমি আবার কষিয়ে নেব। দিয়েছি আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে আবার কষিয়ে নেব। তারপর আমি এখানে অ্যাড করব দুধ, তরল দুধ, ইচ্ছা মতো, নির্দিষ্ট কোনো মাপ নেই। পানির জায়গায় আমি তরল দুধটা ইউজ করছি। দিয়ে এগুলোকে ঢেকে দেব। তারপর আমি দিয়েছি জায়ফল, হ্যাঁ, তার সাথে আমি বাদাম, কিশমিশ, কাজু বাদাম আর টক দই দিয়ে ব্লেন্ড করে নেব। এদিকে আমার মাংসটা অলরেডি অনেকটা সিদ্ধর দিকে চলে আসছে। এখন আমি এখানে ওই ব্লেন্ড করা বাদাম, কাজু বাদাম আর টক দই, কিশমিশ এগুলো এখানে দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে ঠিক এভাবে নেড়েচেড়ে আবার একটু ঢেকে রাখবো। তারপর এখানে আমি অ্যাড করব আলু বোখরা, দিছি সামান্য চিনি আর দিব কয়েকটা আস্ত মরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর আমার দেখেন হয়ে গেল রেজালা, সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও সুন্দর আছে। আমার এই রেজালা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবসময় পাশে থাকবেন। আর যদি কোনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য